হ্যালো, DucGraPx-এ সবাইকে স্বাগতম। আমি দুলাল কুমার শুভ আছি আপনাদের সাথে। আপনার লক্ষ্য যদি হয় আপনি একজন গ্রাফিক ডিজাইনার হবেন, তাহলে ফটোশপ আপনাকে অবশ্যই শিখতে হবে, আর সেটা সঠিক পদ্ধতিতে। যারা নতুন করে শিখতে চায় অথবা যারা গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা শুরুটা করে অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল দেখে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে যায়। কিন্তু অনেকে আছে যারা রাইট ওয়েতে শিখতে পারে না, বা কী করে শুরু করতে হবে, বা কোন টুলসগুলো কীভাবে স্টার্ট করতে হবে, কোনটা আগে শিখতে হবে কোনটা পরে শিখতে হবে, সেই বিষয়গুলো আমরা অনেক সময় জানি না। যার কারণে আমরা রং ওয়েতে প্র্যাকটিস করি ও রং ওয়েতে চলে যাই। একটা পর্যায়ে আমরা এই সেক্টর থেকে দূরে সরে যাই, অথবা আমরা এখান থেকে ভালো কিছু করতে পারি না। তাই আমি আমার টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব কীভাবে বেসিক টুলস থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সঠিক পদ্ধতিতে গ্রাফিক ডিজাইন শেখা যায়। তবে সবার কাছে অনুরোধ করব ভিডিওটি সবার মাঝে শেয়ার করতে, কারণ যারা নতুন করে গ্রাফিক ডিজাইনার হতে চায় অথবা যারা স্বপ্ন থেকে নিজেকে গ্রাফিক ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে, তাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ তারা রাইট ওয়েতে প্র্যাকটিস করতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই গ্রাফিক ডিজাইন কোর্সে আমরা ফটোশপের বেসিক টুলস নিয়ে আলোচনা করব। যখন আপনারা ফটোশপ ওপেন করবেন, এইরকম একটা ইন্টারফেস লক্ষ্য করবেন। বামে নিউ ফাইল এবং ওপেন। নিউ ফাইলে আপনারা নতুন কোনো ফাইল ক্রিয়েট করবেন। ওপেনে আপনারা পূর্ববর্তী যদি কোনো ফাইল ওপেন করতে চান, তাহলে এখান থেকে ওপেন করতে পারেন। আর ডানে রিসেন্টলি আমরা যেগুলো নিয়ে কাজ করেছি অথবা আপনারা যেগুলো নিয়ে কাজ করবেন সেগুলো এখানে শো করবে। তো আমরা নিউ ফাইলে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স চলে আসবে, যেখানে আমরা কিছু প্রিসেট দেখতে পাবো। রিসেন্টে যেগুলো ডকুমেন্ট নিয়ে কাজ করা হয়েছে সেই ডকুমেন্টগুলো এখানে দেখাবে। সেভ করা ডকুমেন্ট বা সিটিং এখানে থাকে তা দেখাবে। ফটোতে যদি কোনো ফটো রিলেটেড কাজ করতে চান, তাহলে এখানে দেওয়া থাকবে। প্রিন্টে যেমন প্রিন্ট মিডিয়াতে যেগুলো কাজ হয় বা আমরা প্রিন্ট মিডিয়াতে যে কাজগুলো করে থাকি, যেমন সিভি, ব্যানার, পোস্টার, এগুলোর জন্য দেখা যায় A4 অথবা লিগাল পেজ, এ ধরনের পেজ সাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি। আর্ট ইলাস্ট্রেশনে যদি এই রিলেটেড কাজ করতে চান, সেগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে ক্লিক করে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপর যদি ওয়েব নিয়ে কাজ করতে চান, যেমন ওয়েব টেমপ্লেট বা ওয়েব UI UX ডিজাইন বানাতে চান, তার কিছু প্রিসেট দেওয়া আছে, তা নিয়ে কাজ করতে পারেন। তারপর মোবাইলে যদি কোনো অ্যাপ্লিকেশন ডিজাইন করতে চান, এখান থেকে প্রিসেট নিয়ে কাজ করতে পারেন। তারপর আসি ফিল্ম অ্যান্ড ভিডিও। যদি ফিল্ম ভিডিওর কোন রিলেটেড কোনো কাজ করতে চান, তাহলে সেগুলো সেখানে দেওয়া আছে, সেগুলো নিয়ে আপনারা ক্রিয়েট করতে পারেন। অথবা আর যদি নিচ থেকে ক্রিয়েট করতে চান, এখানে সাইজটা আপনি কিসে রাখবেন, তা পিক্সেলে রাখবেন, ইঞ্চিতে রাখবেন না সেন্টিমিটারে রাখবেন, তা এখানে দিয়ে দিবেন। তারপরে ওয়াইড এবং হাইট কত দিবেন তা এখানে দেওয়ার পর ওরিয়েন্টেশনে আপনার ল্যান্ডস্কেপে রাখবেন না পোর্ট্রেট মোডে রাখবেন, তা এখানে সিলেক্ট করে দিবেন। আর আর্টবোর্ডে আপনারা যদি একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে চান, তাহলে এখানে অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবেন। আর রেজুলেশনে আপনারা যত বেশি রেজুলেশন রাখবেন, তত ফাইল কোয়ালিটি ভালো হবে। আর কালার মোড আপনি 4GB রাখতে যাচ্ছেন, আর সিএমওয়াইকেতে প্রিন্ট রিলেটেড কাজগুলো আমরা সিএমওয়াইকে কালার মোডটা করে রাখবো। ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা আপনারা কি কালার রাখবেন তা এখানে সিলেক্ট করে দিবেন। সাধারণত আমরা হোয়াইটেই দিয়ে থাকি। সো আমরা প্রথম অবস্থায় কাজ করার জন্য একটা লার্জ ডকুমেন্ট ফাইল নেব। যেহেতু আমরা বেসিক টুলস নিয়ে আলোচনা করব, তাই যে কোনো একটা নিয়ে আমরা স্টার্ট করতে পারি। তারপরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমরা ফটোশপের যে আমরা ডিজাইনগুলো সেগুলো আমরা এখানে করব। বাম সাইডে যে বারটা লক্ষ্য করতেছেন, এটাকে বলা হয় টুলস বার। ওপরের অংশটাকে বলা হয় মেনু বার, তার নিচের অংশটাকে বলা হয় কন্ট্রোল বার। এবং ডান সাইডে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো ফ্লোটিং প্যালেট। আর এখানে যেটা দেওয়া আছে সেটা ট্যাব বা অ্যাপ্লিকেশন উইন্ডো। আমরা যদি কোনো এখান থেকে হঠাৎ করে এগুলা সরে যায়, তাহলে আমরা এখানে সিলেক্ট করে আমরা একটু উপরের দিকে ক্লিক করলে এগুলা ঠিক হয়ে যাবে। তারপর আসি আপনার কন্ট্রোল বারে যদি আপনার হঠাৎ করে এই কন্ট্রোল বারটা চলে যায়, তাহলে এই যে বাম সাইডের এই অংশটা ধরে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করে একটু উপরে ছেড়ে রশ্মির মতো এই অংশটাতে আমরা ছেড়ে দেবো, তাহলে ঠিক হয়ে যাবে। অথবা যদি কোনো সমস্যা হয়, তাহলে উইন্ডো থেকে তারপরে রিসেট এসেনশিয়াল, এটা করলে আমাদের যে ওয়ার্ক স্পেসটা আছে তা পুরোপুরি রিসেট হয়ে যাবে। তারপর আসি আমরা লেয়ারে। ফটোশপ সাধারণত আমরা লেয়ার বেস নিয়ে কাজ, আমরা
যেটাই নেই না কেন সেটা একটা লেয়ারে পরিণত হয়। তো আমরা মুভ টুল দিয়ে যে কোনো অবজেক্টকে মুভ করতে পারি। ফটোশপের আপডেট ভার্সনে আমরা কিছু নতুন লক্ষ্য করতে পারি, যেগুলোতে কোন টুলসের কুইক কাজ তা এখানে দেওয়া আছে। ক্রপটা কীরকমভাবে কাজ করে সেগুলো আমরা দেখতে পারি। মুভ টুলটা কীরকমভাবে কাজ করে, আর টেক্সট টুলটা কীরকমভাবে কাজ করে তার এখানে কিছু প্রিভিউ দেওয়া আছে। আচ্ছা, তো আমরা আজকে যেহেতু আমরা ফটোশপের টুলস নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা প্রথমে দেখি মার্কিউ টুল। মার্কিউ টুলের কাজ করার জন্য আমরা একটা ফটো ওপেন করি। Ctrl+O ক্লিক করার পর আমরা একটা ফটো নেই, ফটো ওপেন করি। আচ্ছা, ফটোটা ওপেন করার পর আমরা মার্কিউ টুলের এই অপশনটাতে ক্লিক করে এই পাহাড়ের অংশটাকে যদি আমরা সিলেক্ট করি এবং এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মুভ টুল দিয়ে এই অংশটুকু আমরা আমাদের যে ডকুমেন্ট ফাইলটা নিয়েছিলাম আমরা এখানে সেটা রাখতে পারি। এখন অল্টার ক্লিক করে আমরা মাউসটা ড্র্যাগ করলেই, মাউসের লেফট বাটনটা ড্র্যাগ করলেই আমরা এটা ছোট বড় করতে পারি সমানভাবে। তারপর আমরা ওকে ক্লিক করি এখান থেকে। তারপর এই অংশটাকে আমরা যদি আমরা ডিসিলেক্ট করতে চাই তাহলে আমরা Ctrl+D ক্লিক করে এটা ডিসিলেক্ট করতে পারি, অথবা সিলেকশন বাদ দেওয়ার জন্য Ctrl+D। শর্টকাটগুলো অবশ্যই মনে রাখবেন, কারণ শর্টকাটগুলো মনে রাখলে আপনাদের কাজ অতি দ্রুত করা যাবে। তারপরে আসি আমরা ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। সেমভাবে আমরা শিফট ধরে এক অংশ থেকে আমরা বাড়াতে পারি, অথবা অল্টার শিফট ধরে যদি আমরা মাউসটা ড্র্যাগ করি তাহলে সিলেক্ট অপশন থেকে চারদিক দিয়ে সেই সিলেকশন বৃদ্ধি পাবে। তারপর আমরা এই নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করি, তারপরে এখানে দেখি লেয়ারের এই ব্যাকগ্রাউন্ড অপশনটা সিলেক্ট আছে কিনা। তারপরে মুভ টুল দিয়ে আমরা এই অংশটা নিয়ে গিয়ে অন্যখানে রাখতে পারি। সেমভাবে আমরা অল্টার ক্লিক করে মাউসের লেফট বাটন ড্র্যাগ করলেই এটা ছোট হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এগুলো অটো সিলেক্ট হচ্ছে, এই লেয়ারগুলো অটো সিলেক্ট হচ্ছে। এর কারণ ওপরের অংশটা দেখতে পারবেন যে অটো সিলেক্ট, অটো সিলেক্ট থাকলে অবশ্যই এটা যে কোনো একটার মধ্যে ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমরা যদি অটো সিলেক্টটা তুলে দেই অপশনটা, তাহলে আমরা দেখতে পারব শুধুমাত্র এই লেয়ারটাই সিলেক্ট হয়ে আছে। অন্য লেয়ারটার যদি মধ্যে আমরা ক্লিক করি তাহলে সেটা সিলেক্ট হচ্ছে। কাজ করার সুবিধাতে আমরা অটো সিলেক্টটা ক্লিক করে রাখবো, কারণ মুভ টুলের এই অংশটা যদি আমরা ড্র্যাগ করি, ড্র্যাগ করা অবস্থায় যে লেয়ারের উপর এই ড্র্যাগটা পড়বে সেটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আসি ট্রান্সফর্ম। এই অংশটুকু ছোট বড় করার জন্য একটা ট্রান্সফর্মের অপশন চলে আসতেছে, এটা অটো। যদি এই অটোটা চলে আসছে কারণ এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা কি ওপেন আছে। এটা যদি আমরা টিকমার্কটা তুলে দিই তাহলে দেখতে পাচ্ছি এটার চারপাশে যে আমরা ট্রান্সফর্ম করার যে অপশনটা সেটা পাচ্ছি না। যদি এখানে এই অপশনটা পেতে পারি আমরা Ctrl+T ক্লিক করলে আমরা এই অপশনটা পেয়ে যাব। আমাদের কাজ করার সুবিধাতে আমরা শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা ক্লিক করে রেখে দেব। সেমভাবে আমরা এটা সিলেক্ট করে দিই Ctrl+D। তারপরে আমরা পাশে একটা জিনিস লক্ষ্য করব, ফেদারে আমরা 5 পিক্সেল পর্যন্ত দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি একটা অংশ সিলেক্ট করি, শিফট ধরে করলে এক অংশ থেকে বৃদ্ধি পাবে, এক পাশ থেকে। তারপরে এই অংশটুকু যদি নেই, ফেদার আছে আমরা এখানে পাস করে দিই 5 পিক্সেল। তারপরে এই অংশটুকু যদি আমরা সেমভাবে মুভ টুল দিয়ে আমরা ডকুমেন্টে নিয়ে যাই, দেখব যে চারপাশে ফেড হয়ে আছে, চারপাশে ফেড হয়ে আসে। এটা ভালো করে বোঝার জন্য আমরা ফেদারটা একটু বেড়ে দিই, আমরা 10 দিয়ে দিলাম। তারপরে মুভ টুল দিয়ে আমরা এই অংশটুকু আমার ডকুমেন্টে নিয়ে যাই। এটা হলো ফেদারের কাজ, আর এটা হলো অ্যাকচুয়াল ছবির কাজ। এইগুলো আপনার সিঙ্গেল সিলেকশন। এখন আমরা যদি ডাবল সিলেকশন করতে চাই তাহলে আমরা এই অপশনটা সিলেক্ট করতে পারি। তারপরে সেমভাবে শিফট ধরে আমরা এই অংশটুকু সিলেক্ট করে সেমভাবে এখানে আমরা অনেকগুলো নিতে পারি। আমাদের যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। সেমভাবে আমরা যদি মুভ টুল সিলেক্ট করি দেখতে পারবো যেখান থেকে সেটা চলে আসছে। সেমভাবে পাশে একটা অপশন শো করতেছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ
আপনার যে সিলেকশনটা আছে সেখান থেকে কি করবে, মাইনাস করে দেবে। এই অংশটাকে যদি আমরা এই অংশটুকু বাদ দিতে চাই তাহলে দেখব যে এই অংশটুকু বাদ হয়ে গেছে, এ পাশের অংশটুকু বাদ হয়ে গেছে, সিলেকশন মাইনাস হয়ে গেছে। আর আমরা যদি সিলেকশন অ্যাড করতে চাই তাহলে কিবোর্ডের শিফট ক্লিক করলেই আপনারা আপনাদের নির্ধারিত সিলেকশন করতে পারবেন। তারপরে আমরা একটু ডকুমেন্টে আসি। তারপর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লেয়ার। একটা লেয়ার নিচে আনার জন্য এই উপরের লেয়ারটা যদি আমি চাই, আচ্ছা আমরা ভালো করে বোঝার জন্য এটা একটু বড় করে নিই। তারপরে এই লেয়ারটাকে আমরা এখান থেকে ধরে একটু বড় করে নিই, বড় সাইজ করে নিই। এই লেয়ারটাকে আমরা যদি নিচে নিয়ে যেতে চাই তাহলে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেটের প্রথমটা যদি আমরা ক্লিক করি দেখব যে একটার পর একটা চলে যাচ্ছে। আর যদি আমরা এই লেয়ারটাকে উপরে নিতে যেতে চাই তাহলে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ক্লোজ ক্লিক করলে এই লেয়ারটা উপরে চলে যাবে। এরপর যদি আপনি চাচ্ছেন যে এই লেয়ারটা একবারে জাম্প করে একবারে নিচে চলে যাবে, এখানে যতগুলো লেয়ারে থাকুক না কেন, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ফার্স্ট ক্লিক করলে একবারে নিচে চলে যাবে। অথবা আপনি চাচ্ছেন যে এই লেয়ারটাকে একবারে জাম্প করে উপরে নিয়ে যেতে, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ ক্লিক করলে একবারে উপরে চলে আসবে। আর আমরা এই একটা লেয়ারকে যদি আমরা কপি করতে যাই তাহলে কন্ট্রোল প্লাস যে ক্লিক করলে এটাকে ডুপ্লিকেট হয়ে যাবে। দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে কন্ট্রোল প্লাস যে ক্লিক ছাড়াই আমরা কপি করতে পারি, তাহলে অল্টার ক্লিক করলে দেখতে পারবেন যে এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে অথবা কপি হয়ে যাচ্ছে। তো ফাইলটা সেভ দেওয়ার জন্য আমরা ফাইল থেকে সেভ অ্যাজ, আমরা সেভ অ্যাজ দিয়ে আপনারা সেভ করতে পারবেন। তারপরে আমরা অন ইউর কম্পিউটার আমরা লোকেশনটা কোথায় রাখতে যাচ্ছি সেগুলো এখানে দেখা দেবে। এখান থেকে সেভ অন ইউর কম্পিউটার, আমার এই অপশনটা শো করতেছে কারণ আমার এটা 2022-এর ভার্সন। তারপরে নিউ ভলিউম ডি, তারপরে DucGraPx, যেহেতু DucGraPx আমরা কাজ করতেছি। তারপরে এখান থেকে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি। নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা শর্টকাট কন্ট্রোল শিফট এন ক্লিক করলে আপনার নতুন ফোল্ডার হয়ে যাবে। তারপর এই নিউ ফোল্ডার যদি আপনারা আবার রিনেম করতে চান F2 ফাংশন 2 ক্লিক করলে অপশনটা চলে আসবে। তারপরে ব্যাক ক্লিক করবে, আমরা PS ফটোশপ ওয়ার্ক এভাবে আমরা একটা ফোল্ডার ক্লিক করুন। তারপর আমরা ক্লিক করে এখান থেকে ফাইল নেম দিতে পারি PS ফার্স্ট ওয়ার্ক, PS ফার্স্ট ওয়ার্ক W আর কি, হ্যাঁ। তারপরে সেভ, এই অংশটা আপনারা হাইড করে রাখতে পারেন যে আপনার ফাইলটি সেভ দেওয়ার পর ডিরেক্ট সেট হয়ে যাবে। তাহলে ডোন্ট শো অ্যাগেন এটার উপর ক্লিক মার্ক করে আপনার ওকে দিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ফটোশপের এই প্রথম পর্বটি আপনাদের ভালো লেগেছে। আর যে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্রত্যেক পার্ট আপনারা শেয়ার করবেন ও বাসায় প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস কাজগুলো আমাদের গ্রুপে পোস্ট করতে পারবেন। গ্রুপের লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা এভাবেই আমরা একটার পর একটা পার্ট নিয়ে আসবো। আর সব পার্টগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আই হোপ আপনারা নিজে গ্রাফিক ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।